হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো কাঁচা আম দিয়ে টক ডাল, যা গরমের জন্য একদম পারফেক্ট। খুব সহজ কিছু উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করব ভীষণই চটপট। আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুসুরির ডাল। এরপরে আমি ডালে জল দিচ্ছি ডালটাকে ভালোভাবে ধুয়ে নেবার জন্য। তো ডালটাকে ভালোভাবে আমি হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। ডালটা আমি ধুয়ে জল ফেলে দিয়েছি। এবারে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা ডালটা ওতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এটা প্রেসার কুকারেও সেদ্ধ করা যায়, তো আমি কড়াতেই সেদ্ধ করছি। এইবারে একটু ফুটে ওঠার পরে ডালের ওপরে যে সাদা সাদা ফেনা ফেনা থাকে, এই ফেনাটাকে তুলে তুলে ফেলে দিতে হয়। কেন কি ডালে একটু ময়লা থাকে, সেই ময়লাগুলো ওপরে ভেসে ওঠে। এটা ফেলে দিলেই ডালটা পরিষ্কার হয়ে যায়। এইবারে আমি নিয়ে নিলাম একটা কাঁচা আম, যেটা আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এদিকে আমার ডালটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবারে সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তো সর্ষে আর শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পরে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি এতে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, যাতে আমটাকে আমি ভাজার জন্য। এবার আমটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো আমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দিলাম। আরও কিছুটা জল আমি এতে অ্যাড করলাম, কেন কি এই টক ডাল আমার একটু পাতলা খেতেই ভালো লাগে। তো এইবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এইবারে নুন আর হলুদটা আমি ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে দেবো। তো নুন আর হলুদটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ডালটা ফুটতে দেবো। কেন ডালটা যত ফুটবে ডালের টেস্ট কিন্তু তত ভালো হবে। তো ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে, আর খুবই ভালোভাবে ডালটা আমার ফুটে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি ডালটাকে। তো ডালটা কিন্তু আমার ফুটে একেবারে রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে ডালটা আমার ফুটেও গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেবো। ডালটাকে এবার আমি নামিয়ে নেব। এরপরে আমি একটা সার্ভিং বলে সার্ভ করার জন্য ডালটাকে তুলে নিচ্ছি। তাহলে এই প্রচণ্ড গরমের দিনে তৃপ্তি পেতে বানিয়ে নিতে পারেন কিন্তু খুব সহজে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।